হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে এখন তো পেখমকে সমস্ত কিছু খুলে বলতে বলা হয়। পেখম কষ্ট করে হলেও সমস্ত কিছু খুলে বলে, কিন্তু রানা রায়চৌধুরীর উকিল এমন এমন প্রশ্ন করতে থাকে যে পেখম নাজেহাল হয়ে পড়ে। সে আর উত্তর দিতে পারছে না। বলে কিনা তুমি সকাল থেকে যা যা করেছো বলো। হয়তো এর মধ্যে স্নান করা, ব্রাশ করাটা বলতে ভুলে গেছে পেখম। আর উকিল বলে ঠিক সেই রকমই এত বছর আগে কি হয়েছিল হয়তো ভুলে গেছে পেখম, সেটা ও বানিয়ে বানিয়ে বলছে, কারণ কারোর এত কিছু মনে থাকে। এইটা একবার বলছে। আরেকবার বলছে যে পরিবারের লোকেরা কেন পেখমের বিরুদ্ধে গেছে, কেন পেখমের পাশে দাঁড়াচ্ছে না। এত বছর পর হয়তো তার বাবা দাঁড়াচ্ছে, বাদবাকিরা কেন দাঁড়াচ্ছে না। বাদবাকিরা বলছে রানা রায়চৌধুরী খুব ভালো মানুষ, তাহলে এটা কি করে হয়। এখন পেখম এসব শোনার পর বলে যে এইসব কারণেই কোনো মেয়েরা তাদের কথাগুলো খুলে বলতে পারে। ছোটবেলায় হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে, কিন্তু আজও অবধি তারা ভয়ে বলতে পারেনি, কারণ সমস্ত সন্দেহ তীর মেয়েদের দিকে আসে। তাহলে মেয়েরা বলতে পারবে কি করে। এই জন্য তো আমারও এত বছর লেগে গেল বলতে, কিন্তু আমি যা বলছি সমস্ত সত্য, আমার এর মধ্যে কোনো মিথ্যে। এরপর তো নিশার ব্যাপারটা পেখমের উকিল ম্যাডামের হাতে তুলে দেয়, বলে কিনা খুঁটিয়ে দেখতে। ঠিক সেই সময় রানা রায়চৌধুরীর উকিল বলে যে ওইটা নিশা রিভেঞ্জ নেবে বলে করেছিল, সেইটা দেখুন বয়ানে বলে। আর পরবর্তী বয়ান কি হয়েছে সেটাও আপনার কাছে আমি তুলে ধরছি। ঠিক সেই রকম পেখমও রিভেঞ্জ নেওয়ার জন্য এইসব করছে। এখন পেখমের উকিল বলে ও কি করে রিভেঞ্জ নেবে, কারণ সেই সময় ওর বয়স অনেক কম ছিল। এই সময় তো এত মাথায় বুদ্ধি খেলবে না যে রিভেঞ্জ নিতে হবে। এবার যাই হোক, উকিলরা তো এইসব কথা প্রেস করেছে। অন্যদিকে আবির ছুটতে ছুটতে এসে যে পেখমের কি অবস্থা জানতে চাইছে। এখন পেখমের বাবা বলে সেপারেট রুমে পেখমকে তো নিয়ে গেছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না, আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে। এসে আবির দেখে যে তার কাকাই আর শ্রী দাঁড়িয়ে আছে। শ্রী তো আবিরকে দেখে অবাক হয়ে গেছে। এইদিকে আবার দেখতে পাবো যে উকিল বার চেষ্টা করছে যাতে রানা রায়চৌধুরীর জামিনটা হয়ে যায়। এইদিকে দেখতে পাবো আবার যে নিশা এসে উপস্থিত হয়েছে। আবির আনন্দ পাচ্ছে, হয়তো নিশা পেখমের পাশে দাঁড়াবে বলে এসেছে, কিন্তু তা নয়। নিশা আবিরকে চিনেও না চেনার ভান করে এগিয়ে যায়। আবিরের তখন মনে একটু খটকায়। এরপর জামিনের কথা বললে ম্যাডাম বলে যে নিশার অভিযোগ পেখমের অভিযোগ টোটালি আলাদা। তাই পেখম যে অভিযোগটা এনেছে তাও আবার এত বছর পর তা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে বিচার করা হবে। আর এই জামিন আমি খারিজ করলাম। 3 দিন পর আবার কোর্টে হিয়ারিং আছে, সেদিন আবার কথা হবে। এই বলে ম্যাডাম উঠে চলে যায়। এখন রানা রায়চৌধুরীর মাথায় হাত যে সে জামিনটা পেল না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে আবির আর পেখম দেখে কিনা যে নিশা রানা রায়চৌধুরীর উকিলের সাথে একই গাড়িতে কোথাও যাচ্ছে, যেটা দেখে পেখম ছুটে ছুটে গাড়িটাকে ধরতে যায়, কিন্তু ধরতে পারে না। আর আবিরকে বলে রানা রায়চৌধুরী চাইলে সমস্ত কিছু করতে পারে। রানা রায়চৌধুরী এমন ভয় দেখিয়েছে যে নিশা আলটি খেয়ে গেছে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।